নতুন বছর নতুন আশা শুভ হোক সবকিছু। শুভ নববর্ষ 1431। সাজিরিতা পরিবারের দিক থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও অভিনন্দন। অনেক অনেক শুভ হোক সবার দিনটা। আজকের ব্লগটা আরম্ভ করছি আজ সকাল থেকে পুজো। আজ রবিবার, সকালবেলায় ঘুম দিয়ে উঠেই ফুল তুলে নিয়ে এসেছি আর কিছুটা ফুল দিয়ে দিয়েছি আমার বাবু সোনাদেরকে, ওরা খাচ্ছে, আর কিছুটা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। সকাল সকাল বন্ধুরা, আজ পহিলা বৈশাখ, তাই জন্য গুরু নাম নিয়ে কাজ আরম্ভ করছি। গ্রীষ্মকাল, সকালবেলায় ঘুম ভেঙে যায়, উঠেছি অনেক ভোরবেলায়, প্রায় 4:30-র কাছাকাছি, কিন্তু বেশ ভালোই লাগছে। বাগানে ঘোরাফেরা করছিলাম, তাই এখন বন্ধুরা কাজ আরম্ভ করে দিয়েছি। সব থেকে আগে বানাচ্ছি জুস। বানাই তখন সিম্পল মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই পেস্ট করে নেই, আর তারপরে ছাঁকনি দিয়ে ওটাকে বসিয়ে রাখি, নিজে নিজেই পুরোটাই স্ট্রেন হয়ে যায়। আর জুসগুলো যেগুলো থাকে, আর ওর মধ্যে আমি সিম্পল একটু বিট নুন মিশাই, আর এমনি খাওয়া হয়ে যায়। হ্যাঁ, এখানে কাজের শেষে আমি মাঝে মাঝে করি কি বন্ধুরা, 1 বোতল 2 বোতল করে জলটাও মাঝে মাঝে ভরতে থাকি, কারণ এই জল ভরা ভীষণ বিরক্ত লাগে, আর একবারে 10-12টা বোতল ভরতে ভীষণ সময় লাগে। তাই জন্য কাজের ফাঁকে ফাঁকে 1টা কিংবা 2টো করে বোতল ভরতে থাকি। চা বিস্কিট খেয়ে আমি আর ঈশ্বর বাবা দুজনে মিলে বাজার চলে গিয়েছিলাম। বাজার গিয়ে সবজি বাজারগুলো নিয়ে এসেছি, আর এদিকে প্রেশার কুকারে এসাকে বললাম একটু আলুটা ছাড়িয়ে রাখিস। এখানে দইও হয়ে গেছে, রাতেবেলায় বসিয়েছিলাম, সকালবেলা দেখলাম সুন্দর দই হয়ে গেছে। আর এখানে মশলাগুলোতে আমি দিয়েছি জিরা, আদা, 2টো টমেটো দিয়েছি, বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি। তো এগুলো দিয়েই বাস বানাচ্ছি, কারণ একটু আদা রসুন দিলে ভালো লাগে, কিন্তু আমি আদা জিরা দিয়ে বানাচ্ছি। এসব বাবা পছন্দ করে না, মানে সব জিনিসে রসুন বা পেঁয়াজ এগুলো, গোলমরিচের একটা বেশ ভালো সুন্দর সেন্টটা আসে। আর তার মধ্যে দিয়েছি একটু ধনে পাতা। তো ধনে পাতা তো বন্ধুরা এমনি গরম গরম যে কোনো জিনিসে দিলে ভালো লাগে। ইভেন আমার তো ডালের মধ্যে ডালের মধ্যে যদি ধনে পাতা দেওয়া হয় না, তাতেও আমার খুব সুন্দর লাগে। তো এখানে সবাই মুড়ি দিয়ে খেলো, আর রুটিটা কেউ খেলো না। তো এশার বাবা বলছিল যে তোমরা যদি রুটি দিয়ে খাও খাও, আমাকে একটু মুড়ি দিয়ে দাও। তো ওনাকে একটু মুড়ি দিয়ে দিলাম, আর এশা বললো পরে খাবে। এখন ভীষণ টান, তাই সকালবেলা একবার জল দিতে হচ্ছে, আবার বিকেলের দিকেও একটু একটু করে দিয়ে দেই। এটা বারান্দায় থাকে গাছগুলো, কিন্তু তবুও শুকিয়ে যাচ্ছে গ্রীষ্মকাল, তাই ছাদের মধ্যে সকাল বিকাল দুবেলায় জল দিচ্ছি। আজ পয়লা বৈশাখ, তাই আমাদের বাড়িতে মাছ হয়, আর মাংস যেহেতু 1 দিন 2 দিন পরে পরেই হচ্ছে, তাই ওর বাবাকে বললাম যে মাংসটা আজকে বাদ দিয়ে দাও, আর মাংসটা সোমবার দিন রান্না করব। আনা হয়েছে, কিন্তু সোমবার রান্না করব, যেহেতু এখানে চিংড়ি মাছ আছে, আর ওই জন্যে আমি আর বেশি কিছু করলাম না। আজ চিংড়ি মাছ দিয়ে আমি লাউ বানাচ্ছি, আর এখানে পুঁই ডাঁটা দিয়ে তরকারি বানাচ্ছি আলু কুমড়ো দিয়ে, আর মাছের ঝোল বানাচ্ছি, প্লেন মাছের ঝোল আলু ডাঁটা দিয়ে। গ্রীষ্মকাল, এখন পুঁই ডাঁটা বেশ ভালো লাগছে, বা অনেক দিন বাদে বাদে আমাদের বানানো হয়। শাক তেমন একটা বানানো হয় না, তাই এখানে একটুখানি বড়ি দিয়ে পাঁচফোড়ন দিয়ে শাক বসিয়েছিলাম, আর প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন শক্ত হয়ে গেছে পুঁই ডাঁটা। আর এখানে লাউ বসিয়ে দিয়েছি, লাউয়ের মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি, আর এটা হালকা একটু জিরা তার তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন, হলুদ, আদা, জিরা, বাস মাছ দিয়ে দিয়েছি, মানে চিংড়ি মাছগুলো, আর খুব সুন্দর নরম হয়ে গেছে। আর একটা বার্নারে বসিয়ে দিয়েছি সজনে ডাঁটা তরকারি। এই সজনেগুলো বাড়ির আমাদের, আর বেশি হয়েছিল না, 2টো ডাললে হয়েছিল বেশ কেজি খানিক মতন। তো একদিন প্রথমে বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি অর্ধেকটা। সিম্পল বানাচ্ছি, পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে, আর 2টো টমেটো দিয়েছি কেটে, বেশ ভালো লাগে, কিন্তু হালকা করে ঝোলঝোল করে তরকারি। এটা রাতেবেলার জন্য বানিয়ে রাখলাম। এখানে রুই মাছ আনা হয়েছে, আর রুই মাছগুলো
3টে বানাবো আর পরের দিনের জন্য 3টে রেখে দিয়েছি, কারণ একসঙ্গে সকাল বিকেল দুবেলাই মাছে দেবো। একটা ভালো লাগে আর একটুখানি একটা পিস করলা দেবো। করলাটাকে আলুটাকে দুটোকেই ভালো করে আগে ভেজে নেব, তারপরে এর মধ্যে দেবো জিরা, কালি জিরা আর রাঁধুনি ফোড়ন। করলাটাকে যখন মাছের ঝোল মাছ দেবো তখনই করলাটা দিয়ে একবারে নামিয়ে দেবো। আগে দিলে তেতো হয়ে যাবে ঝোল, তাই জন্য নামাবার সময় দেবো, বেশ ভালো লাগে তখন, বেশি আর তেতো লাগবে না, গন্ধটা সুন্দর আসে। আমাদের গ্রামের বাড়িগুলোতে এরকম রান্না হয়, আমাদের মামা বাড়িতে এরকম রান্না হতো, আর সেখান থেকে এই রান্নাগুলো শেখা। মানে খুব টাটকা মাছ, বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আর হালকা পাতলা ঝোল বানাতে গেলে এরকম বানালে বেশ ভালো লাগে। টমেটো ছাড়া তরকারি খুবই ভালো লাগে। দু একটা এর মধ্যে সজনে ডাঁটিও দিয়েছিলাম শেষে। সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বাজছে 2টো, আমরা সবাই খেতে বসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটা সবার মঙ্গল হোক। আবারও জানাচ্ছি সাজরিতা পরিবার থেকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে কাল। বাই বাই।